বাসায় গায়ে হলুদ চলতেছে আর এদিকে আমরা যাচ্ছি বিয়ের বাজার করতে। তো বাসা থেকে একটা ভ্যান রিজার্ভ করে নিলাম, অনেক অনেক বাজার করতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড ভ্যানে করে চলে যাচ্ছি এখন বাজারে। আর এইদিকে কিন্তু 3-4 দিন ধরে গায়ে হলুদ চলতেছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাজারের এই রাস্তাটা আমার এত বেশি ভালো লাগে, অনেক অনেক ব্যস্ততার ভিতরে আমাদের সময় কাটতেছে। তো এদিকে গল্প করতে করতে চলে আসলাম বাজারে। এত পরিমাণ বাজারে আসা হয় বাড়ি গেলে, প্রতিবারই বাড়িতে আসলে একবার না একবার অবশ্যই সে আমাকে বাজারে নিয়ে আসে, মানে সে বাজার করতে আসলেই আমাকে সাথে করে নিয়ে আসে। তো কি আর করা, আর এখন তো প্রচুর পরিমাণে বাজার, তো ভাবলাম ওর সাথে তো যেতেই হবে। তো বাজারে এসে একটা মুদির দোকানে আমরা সব কিছু লিস্ট দেখে দেখে লিখতেছিলাম যে কি কি বাজার করতে হবে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফুপার দোকান, এখান থেকে আমরা সব সময় বাজার করি, সব রকমের বাজার। তো আমরা লিস্ট দেখে দেখে ফুপা হচ্ছে সব কিছু লিস্ট করে নিচ্ছিল, বলতেছিল আমি সব কিছু বক্স করে রাখবো, তোমরা ঘুরে আসো। কারণ বাইরে থেকেও টুকটাক অনেক কিছু কেনাকাটা ছিল, যেমন পেঁয়াজ রসুন বা আদার্স জিনিস। তো সেগুলো আমরা কিনতে চলে গিয়েছিলাম লিস্ট হচ্ছে করে রেখে। তারপরে এই তো চলে আসলাম মাছের দোকানে, একটু মাছ কিনতে হবে বাড়ির জন্য। আর আমার শ্বশুর বাড়ির এলাকার মাছের বাজার তো আমার সেই পরিমাণ পছন্দ, কারণ এখানে বেশিরভাগ মাছই হচ্ছে জীবিত থাকে পানির ভিতরে, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ এর আগে আমাদের ওইদিকে কিন্তু আমি কখনো এমন দেখিনি, সব মরা মরা মাছ গাদা করা থাকে, কিন্তু এখানে তেমন না। তো তারপরে আমরা চলে আসলাম একটা হচ্ছে অন টাইমের প্লেট বা বক্স কিনতে, কারণ আমরা নাস্তা দিব অন টাইমের প্লেটে, যেহেতু খাবার দিব ভালো প্লেটে, চীনামাটির প্লেটে, কিন্তু সেগুলো ধোয়া বা পরিষ্কার করার ঝামেলায় পড়তে পারি, যার জন্য অন টাইমের প্লেট নিলাম নাস্তার জন্য। তো বাজার করতে করতে আমাদের কিছু একটা খাইতে মন চাচ্ছিল, তো চলে আসলাম চিপস খাইতে। হাজব্যান্ড একটা দোকান দেখে একটা চিপস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। আর বাজারে আসলে আমার কেন জানি চিপস খাইতে মন চাই, আর বাচ্চা কাচ্চার সামনে তো খেতে পারি না, কারণ ওরাও আবদার করে, আর আমি তো ওদের তেমন কিছু একটা খেতে দেই না। তো বাজার ঘুরে ঘুরে আরও অনেকক্ষণ বাজার ঘুরছিলাম, ঘুরে টুরে চলে আসলাম সেই ফুপার দোকানে। তো ফুপা এসে দেখি সব কিছু কার্টুনে রেডি করে রেখেছে। তো এখানে আমি টাকা সব কিছু হিসাব করে দিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড যে একটা ভ্যান নিয়ে আসলো, তো সেই ভ্যানে সব কিছু এক এক করে বুঝিয়ে গুছিয়ে দিচ্ছিল। এই তো অলরেডি সব কিছু গোছানো শেষ। তারপরে আমরা যে পেঁয়াজ রসুন কিনেছিলাম সেখানে চলে আসলাম। পেঁয়াজ রসুন এদিকে বস্তা ভরা হচ্ছে, ওই যে আমাদের ভ্যানওয়ালা বস্তা বুঝে নিচ্ছে আর একটু মাপজোকও করে নিচ্ছে। তো সব কিছু নিয়ে ফাইনালি আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাজার কিন্তু এখনো শেষ হয়নি, কাঁচামরিচ, ডিম, সালাতে জিনিসপত্র কেনা বাকি, কারণ সেগুলো কিনলে নষ্ট হতে পারে, তার জন্য হচ্ছে আমরা সেগুলো আবার কাল কিনবো, মানে বিয়ের আগের দিন কিনবো আর কি। তো আজকের মতো বাজারগুলো করে নিয়ে আসলাম যাতে একটু কাজ এগিয়ে থাকে। এই ছিল আমাদের প্রথম দিনের বাজার। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর বিয়ে দেখতে অবশ্যই সাথে থেকো।